স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মালা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জানে ফুল জোছনা জয়িতা 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 ভালোবাসার নীল রং জানি জয়িতা। আমার চাইতেও যদি অসহায় কোনো মেয়েকে তোমার সাহায্য করতে হয় তুমি করবে না? কেন করব না, নিশ্চয়ই করব। মেয়েটাকে আছে একজন যে আমার চাইতে খুবই অসহায়, খুবই বিপদে আছে আপু, খুব বিপদে। তুমি তাকে সাহায্য করবে না? বললাম তো করব, কিন্তু মেয়েটাকে আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি সেটা তো জানতে হবে। মেয়েটার নাম জয়িতা। তোমার ভাগ্নে যাকে স্ত্রী বলে দাবি করছে। জয়িতা আসলে জুলফিকার স্ত্রী না। দুলাভাই আর জুলফিকার কি আমার কাছে মিথ্যে বলেছে? হ্যাঁ সুমি আপু, তোমার দুলাভাই আর তোমার ভাগ্নে তোমাকে মিথ্যে বলেছে। শুনো, জুলফিকার জয়িতার বাবাকে খুন করে জয়িতাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করেছিল, কিন্তু ওই দিনই জুলফিকারকে পুলিশ অ্যারেস্ট করে। আর এরপরেই জয়িতা জুলফিকারকে ডিভোর্স দেয়। আর এই নিয়ে জুলফিকার অনেক দিন জেলে ছিল, কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। আমি বুঝেছি, রূপ কথা তো কেসব কথা বলেছে, তো ওরা আসলে সব কথা জানে না। শুধু রূপ কথা না সুমি আপু, আজ আমি অনুপম ভাইয়ের সাথে কথা বলেছি। একই তো কথা, রূপ কথা যা বলবে অনুপম তো সে একই কথা বলবে, তাই না? আপু ওরা সত্যি বলছে, তুমি বিশ্বাস করো। আমি কার কথা বিশ্বাস করব? রূপ কথা অনুপমের, নাকি আমার দুলাভাই আর আমার ভাগ্নে জুলফিকারের কথা? কার কথা? আপু দুলাভাইরা সত্যি কথা বলছে না। তুমি জয়িতার মতো একটা অসহায় মেয়েকে বিপদে ফেলে দিও না প্লিজ। তুই তো আগেও আমাকে এই কথা বলেছিলি, আমি জিজ্ঞাসা করেছিলাম দুলাভাই, কিন্তু ওরা তো কেউ স্বীকার করেনি কথাটা। এনিওয়ে, আমি আজকে আবার দুলাভাইকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? ওনারা তোমাকে সত্যি বলবে না আপু, তুমি বিশ্বাস করো ব্যাপারটা। চিন্তা করিস না, আমি কথা বললেই বুঝতে পারবো দুলাভাই আর জুলফিকার সত্যি কথা বলছে কিনা। ওকে? হ্যালো, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছেন তো? জি 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 জি। হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জুলফিকারকে বলে দেবো। হ্যাঁ আপা, হ্যাঁ হ্যাঁ।
পক্ষে বিষয়টা এভাবে বলা কি সহজ হবে বলো? আমার তো মনে হয় না যে মা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ মা। কেমন আছিস মা? এই তো মা, আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা মনে হয় আবার একটা ঝামেলায় পড়ে গেলাম। ঝামেলা? কি ঝামেলা? আর বলিস না, তানিয়া আজ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। মারফি নাকি এখনো ওর বাবাকে কিছুই বলেনি। 10-15 দিনের জন্য দেশের বাইরে গেছে। কি? মারফি এখন ওর বাবার সঙ্গে কথা বলিনি? কাজটা তো ঠিক করেনি মারফি। তাই তো, মারফির উচিত ছিল এতদিনে ওর বাবার সাথে কথা বলে সবকিছু ঠিক করে ফেলা। আচ্ছা ঠিক আছে মা, আমি মারফির সঙ্গে কথা বলবো। দেখি ও এখন ওর বাবার সঙ্গে কেন কথা বলেনি। তুই কথা বলবি নাকি তোর মামা বলবে? মামা কথা বলতে চাইলে বলবে, আমিও বলবো, সমস্যা তো নেই। না, তাতে সমস্যা নেই, কিন্তু তোর মামি আবার কি না কি বলে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মামির কথা বাদ দাও তো মা। আচ্ছা তুমি তানিয়াকে বলো ও যেন মন খারাপ না করে, আমি মারফির সঙ্গে কথা বলবো। আচ্ছা বলবো। আচ্ছা একটা কাজ করো, তুমি তানিয়াকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলি। তানিয়া তো ড্রয়িং রুমে তোর মামা মামির সাথে। আর জানিস তোর মামিও মারফির উপর ভীষণ খেপেছে। কি বলো? সর্বনাশ! মা তুমি খেয়াল রেখো মামি যাতে আবার মারফিকে ফোন করে উল্টাপাল্টা কথা না বলে। আবার ফোন করে কি না কি বলে ফেলে, আমার তো খুব ভয় লাগছে। আমিও তো সেই ভয়টাই পাচ্ছি। মারফি যদি বাসায় আসে আর তোর মামি যদি উল্টাপাল্টা কিছু বলে, তাহলে তো বিষয়টা আরও জটিল হয়ে যাবে। হ্যাঁ মামি কিন্তু এরকম কিছু করতে পারে, তুই মামা আর মামিকে একটু বলে রেখো। আচ্ছা বলবো। আর শোন, মারফির সাথে তোর কথা হলে আমাকে জানাবি। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, এখন তারা রাখছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। কি ব্যাপার, কি হয়েছে? মারফি কি ফাইনালি তানিয়াকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করার ডিসিশন নিয়ে ফেলেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মারফি বাবা মারফির জন্য একটা মেয়ে ঠিক করেছিল বিয়ে করার জন্য, সে কথা তানিয়াকে জানিয়েছে মারফি, কিন্তু তানিয়া কোনো পাত্তাই দেয়নি, বরং বলেছে আমি তোমাকে বিয়ে করব না, তুমি ওই মেয়েকেই বিয়ে করো। ও, তানিয়াই মারফিকে বিয়ে করতে চায় না? না না, আগে কথাটা শোনো না। মারফি তানিয়ার মতামত নিয়ে বাসায় গিয়ে ওর বাবাকে বলেছে ওর বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু এই কথা তানিয়া জানার পর তানিয়া পাগলামি শুরু করেছে, বললো যে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো আর আমাকে বিয়ে করতে হবে তোমার। এই তো দেখছি মারফির জন্য ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে গেল। ডিফিকাল্ট, কিন্তু তারপর মারফি তানিয়াকে বলেছে মারফি ওর বাবার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, বাবার সঙ্গে কথা বলে আসলে কি হবে? এই মালটাই যে আবার আমার যদি তার কাছে যাওয়ার সুযোগ করে দেবে, সেটা কি আর আমি ভাবছিলাম রে বাবা। ভাই ভাই করছিলাম কি ভাই, আপনার তো চাকরি হয়ে গেল ভাই, আমি তো আর আপনার লগে থাকতে পারবো না ভাই। আরে চাকরি চাকরি করিস না তো বলে, আমি কি আর হয়নি চাকরি করবার যাচ্ছি না, আমি যাচ্ছি ওই বাড়িতে কিছুদিন থাকিয়ে জয়িতারে তুলে নিয়ে চলে আসবো। এইটাই হইতেছে আমার কাজ ভাই আমি আমি তাহলে বাড়ি চলে যাই ভাই।
বাড়ি? তুই বাড়ি চলে যাবি মানে? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এখানে তোর কখন কোন কামে লাগে তা কি কোনো ঠিক আছে? ভাই আমি তো আমার কোনো কাম দেখতেছি না, আমি বাড়ি চলে যাই ভাই। তাছাড়া মার কথা খুব মনে পড়তেছে ভাই। আরে দূর পলাশ, মরা মায়ের চিন্তা করে কোনো লাভ আছে? ওই সমস্ত চিন্তা বাদ দি। শোন, আমরা জয়িতারে তুলে নিয়ে সবাই মিলে বাড়ি চলে যাব, আর বাড়িতে যে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করবো। ভাই ভাই তাহলে এক কাজ করি, আমি 2-3 দিনের জন্য বাড়ি যাই, 2-3 দিন পর আবার চলে আসবো। আর ধর কলাম না তোরে, বাড়ি যাওয়ার চিন্তা মাথার থেকে ঝাইরে ফেলে দে। একসাথে আইছি, একসাথে চলে যাব। পলাশ, আজ মনে হয় ঘুমার আসবি না রে। তোর ভাবির কথা খুব মনে পড়তেছে। কাল সকালে ওরে দেখলি পারে আমি যে কি করবো না। ভাই কিচ্ছু করতে পারবেন না ভাই, কিচ্ছু না। ও তুই ঠিকই কয়েছিস, কিচ্ছু করা যাবে না। ম্যাডামের নিষেধ আছে, কথাও কওয়া যাবে না। ভাই ভাই আপনি ওই বাড়িতে যতক্ষণ থাকবেন খুব সাবধান ভাই, খবরদার ভাই, আপনার চলাচলে কেউ যেন সন্দেহ করতে না পারে, তাহলে কিন্তু ভাই খুব সর্বনাশ, বিপদ হয়ে যাবে ভাই। তুই ঠিকই কয়েছিস, কিন্তু আমি কি ভাবতেছি জানিস? কি কি ভাবতেছেন ভাই? ভাবতেছি সুযোগ পালিবারে ম্যাডামের অর্ডারের জন্য আর অপেক্ষা করবো না, জয়িতারে সোজা তুলে নিয়ে চলে আসবো। তুই চিন্তা কর, জয়িতারে আমি এত কাছ থেকে দেখবো, কথা কুতি পারবো না, কিছু করতে পারবো না, এটা কি হয়? আমি সহ্য করতে পারবো না? না না না, এটা আমি সহ্য করতে পারবো না ভাই। আপনার তো সহ্য করতেই হবে, তাহলে তো আপনারই বিপদ। আর রাখ তোর বিপদ। এই যে এই মালটা সব সময় আমার সাথে থাকবে, কোনো শালা যদি তেরা বেকা কিছু করে একেবারে তারে। ভাই এ কাম আপনি করবেন না ভাই, খবরদার, খুব বিপদ হয়ে যাবে ভাই, এ কথা আপনি মুখে আনবেন না। রাখ তো, ওই বাড়িতে যায়নি, দেখ আমি কি। আচ্ছা, তুমি কি আমার টিকিটটা ক্যান্সেল করেছো? রাফাত, টিকিট ক্যান্সেল তো পরের কথা, আমি জানতে চাচ্ছি যে
তুমি হঠাৎ এরকম একটা ডিসিশন কেন নিচ্ছ? আমি একা ডিসিশনটা নিইনি, আমরা দুজন মিলে ডিসিশনটা নিয়েছি। তোমরা দুজন ডিসিশন নিলেই তো হবে না রাফাত, আমরা আছি, তোমার বাবা মা আছে, তাদের মতামত তো প্রয়োজন নাকি? নিশ্চয় ভুবি, আমার বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি জানি আমার ডিসিশনের বাইরে ওনারা যাবেন না, কিন্তু তোমার কি কোনো আপত্তি আছে? আমার মতামত পরে বলছি, তার আগে তুমি বলো তো, তুমি কি তোমার বাবা মার সাথে কথা বলেছো? আমি আগে তোমার মতামত জানতে চাই প্রবি, বিকজ আমি জানি আমার বাবা মা এতে অমত করবেন না। তাহলে তো মনে হচ্ছে মামা রাজি হবে না। নিশ্চয়ই হবেন, আমি ম্যাচিওর, আর আমার নিজের ডিসিশন আমার নিজেরই নেওয়ার অধিকার আছে, এবং বাবা মা কেউই এতে আপত্তি করবেন এটা আমি জানি। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আগে তোমার বাবা মার সাথে কথা বলো। মামার সাথে তুমি কথা বললেই তো হয় আম্মি, আবার রাফাতের কথা বলতে হবে কেন? হ্যাঁ, সিলভি তো ঠিকই বলেছে, তুমি চাইলে বাবার সঙ্গে কথা বলতে পারো। আমি জানি বাবা এই বিষয়ে কোনো আপত্তি করবেন না। মামার আপত্তি না থাকলেও আমাদের আপত্তি আছে।